আরে ফাতেমা, কলেজে যেতেছো? বান্ধবীদের সাথে কাবাডি খেলতে চাই। কি কো না কো, কাবাডি খেলতেছো? এই যে তুমি তো কলেজে যেতেছো, কলেজ ড্রেস পরা, সাথে বই খাতা আছে। জানিনি যখন, তাহলে জিগাইলেন কেন? আর কলেজ ড্রেস পরে কলেজে যাবো না তো কই যাবো? এমনি একটু জিগাইলাম আর কি। এমনি এমনি জিগাইলেন কেন? আর রোজ রোজ রাস্তায় দাঁড়ায় থাকেন কেন? আপনার সমস্যাটা কি? সি সি, রাস্তায় খারাপ থাকবো কেন? আমি তো দোকানে যেতেছিলাম এই রাস্তা দিয়ে। আপনার কি আমার বেকুব মনে হয়? একদিন দুই দিন না, রোজই আপনি রাস্তায় দাঁড়ায় থাকেন, আর আপনার সাথে আমার দেখা হয়ে যায়। আপনি কি ভাবছেন আমি কিছু বুঝি না? রাস্তায় দাঁড়ায় থাকা কি অপরাধ নাকি? শুনেন, আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর নিতে আসেন না, যোগ্যতা বুঝে হাত বাড়ায়েন। আগুনে হাত দিলে কিন্তু হাত পুড়বে, আগুনের কিন্তু কিছু হবে না। গরিব বইলা খোটা দিতেছো? খোটা দিইনি, সাবধান করে দিলাম। আমার বাবা যদি জানতে পারে তাহলে আপনার চায়ের দোকানও থাকবে না, আর আপনার এই গ্রামে থাকাও মুশকিল হয়ে যাবে। আমি জানি তোমার বাবার সেই ক্ষমতা আছে। এই জন্যই তো সাবধান করে দিলাম। আজকের পর থেকে আপনি আর রাস্তায় দাঁড়া থাকবেন না, আর আপনি যদি রাস্তায় দাঁড়া থাকেন আমি কিন্তু সোজা আমার বাবারে বলে দিব। এটা কি দেখতেছো ভাই তুমি? ওই ভাই, লটারি ড্রর রেজাল্ট দিছে, ফলাফল দেখতেছি পত্রিকা, বয়া ভাই সবারটা মিলাইতেছি। এই ভাই, আমার কাছে না একটা টিকিট আছে, মিলাই দেখবা কিছু হইছে নাকি? তোমারটার মিলাই দেখে কি হবো ভাই, তোমার যে পড়া গোফাল। তয় কইতেছো যেন, দাও মিলাই দেখি। ক দন্তান্ন নয় নয় আট দাঁড়ায় গেলি যে? ভাই কাম হয়ে গেছে। কাম হয়ে গেছে মানে? লাগিয়ে গেছে ভাই। লাগা গেছে? ফ্রিজ না টিভি? কোনোটা না এর চেয়ে ছোট কিছু লাগছে? ভাই, প্রথম পুরস্কার 30 লাখ টাকা লাগিয়ে গেছে তোমার ভাই। গরিব মানুষ দেখে মস্করা করতেছো ভাই। মস্কারা করুন কেন ভাই? তুমি দেখো ভাই, এই যে দেখো, ক দন্তান্ন, তাই তো ন জিতে গেছে ভাই। জিতে গেছে ভাই। আজকে যে তোরা এত খুশি খুশি দেখতেছি, কপাল খুইলা গেছে, মামগর কপাল খুইলা গেছে। কপাল খুলে গেছে মানে? আমি কিন্তু বুঝতেছি না। আচ্ছা বাজান, তুই কি আলাদা নিচে রাখ পাইছস? না মা, হের চেয়েও বড়টা। হ্যাঁ, সেও বড়টা। কি সেটা? মা, তোমার বলা 30 লক্ষ টাকা পাইছে লটারিতে। দেখ বাজান, আমার সাথে কিন্তু তুই আর কি করবি না, তাড়াতাড়ি গোসল করতে যা। আর কি করবো কে মা? এই যে দাও, এই যে দাও লটারি, এই যে পেপারে নাম্বার আছে, মিলা গেছে নাম্বার। দেবি 30 লক্ষটা। ও মা, মা মা তুমি এই লটারি আর এই পেপার সাবধানে ঘরের ভিতরে রাখো। হ্যাঁ, আমি গোসল করতে যাই। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমি এখানে খুব সাবধানে রাখুন, তাড়াতাড়ি গোসল করতে যা। বাবু হনছো কিছু? কি হনু? পুরা গ্রাম জানে আর তুমি জানো না। ঢং না করে আসল ঘটনা ক। আইজুল ভাই লটারিতে 30 লাখ টাকা পাইছে। 30 লাখ টাকা কি ছেলের হাতের মুয়া নাকি? আইজুল ভাই হাতে এখন ছেলের হাতে মোয়াই। আজকে পেপারে তার নাম দিছে। বলিস কি? 30 লাখ টাকা পাইছে? হ বাবু, তাইলে আর কি কইতাছি, পুরা 30 লাখ টাকা। যাক, তাহলে তো ভালোই হয়েছে। আইজুল ভাইয়ের পরিবার অনেক কষ্ট করছে, অন্তত এই টাকা দিয়ে ওনাদের ভাগ্য তো বদলাইতে পারবো। পুরা কপাল তো আমার, জীবনে লটারিতে একটা চুলের ফিতাও পেলাম না, আর আইজুল ভাই কিনা 30 লাখ টাকা পাইলো। কেন? আইজুল ভাইরে কি হিংসা হইতেছে? হিংসা তো হওয়ার কথাই। আমিও তো লটারির টিকিট কিনছিলাম, অন্তত পক্ষে একটা মোটরসাইকেল পাইলো, মোটরসাইকেল যৌতুকে দিয়া আব্বা আমার বিয়ে দিতে পারতো। এত বিয়া করার শখ কেন? মন দিয়া লেখাপড়া করেন। ওইসব লেখাপড়া বাবু আমার দ্বারা হইব না। আমার কাছে পরীক্ষা দেওয়া হচ্ছে, বিয়া করে সংসার করা অনেক সহজ। তাহলে একটা কাজ করি, আইজুল ভাইয়ের সাথে তোরে বিয়া দিয়ে দিই, লটারির টাকাটাও পাইলি, সাথে বিয়ার স্বাদটাও পূর্ণ হইলো। বয়স হইলে তোমার আর কওয়া লাগতো না, আমি আব্বারে কইতাম আইজুল ভাইয়ের লগে আমার বিয়া দিতে, কিন্তু আমি তো ওনার চেয়ে অনেক ছোট। তবে তুমি ওনার ছেলে বিয়া করতে পারো, দেখতে শুনতে খারাপ না, আর এখন তো 30 লাখ টাকার মালিকও। থাপ্পড় খাওয়ার আগে এখান থেকে যা, তোর মাথায় দুনিয়া যত সব কুবুদ্ধি। বাবু তুই আবারও দাঁড়ায় আসস, যাস না? তোর না যাইতে বলছি, যা পড়ালেখা কর। আমরা কেন আগের মতো গরিব আছি? আমরা এখন 30 লক্ষ টাকার মালিক না। যতদিন টাকা পয়সা না পাস ততদিন আয় রোজগার করতে হবো না। যা যা, তাড়াতাড়ি দোকানে যা। চায়ের দোকান বাদ, আমি ঠিক করছি আমি রেস্টুরেন্ট দিব। বাজারের সবচেয়ে বড় রেস্টুরেন্টটা আমার হইব। আচ্ছা, তা তুই দিস, এখন তুই হাত মুখ দিয়ে দোকানে যা। তুমি না অনেক জ্বালাও মা। কি ব্যাপার, মুখ ঘুরাইলেন কেন? এদিকে তাকান।
বিশ্বাস করো, আমি রাস্তায় খাড়াই ছিলাম না তো, আমি দোকান বন্ধ করে বাসায় যেতে নিয়েছিলাম। আমি যদি জানতাম এই সময় তোমার কলেজ ছুটে তুমি বাসায় যাও, আমি দোকান বন্ধ করে দোকানেই বসে থাকতাম। আল্লাহর কসম আমি দাঁড়ায় ছিলাম না। মানে কি? মানে তুমি তো আমার মনে করো আমি তোমার জন্য রাস্তায় দাঁড়ায় আছি। আমি আসলেই জানতাম না এই সময় তোমার কলেজ ছুটি হয়। আমি কখন কইলাম যে আপনি আমার জন্য রাস্তায় দাঁড়ায় আছেন? হ্যাঁ তাই তো কনে, কিন্তু যদি বইলা দিতা তাহলে তো। আচ্ছা কই যান? দোকান বন্ধ করে বাসায় যাই। কেন আজকে কি বেচা কিনা বন্ধ নাকি? ভাবছি চায়ের দোকান বিক্রি কইরা ব্যবসা বড় করুম, এই জন্য বাজারে একটা রেস্টুরেন্ট দিব। খালি কি ব্যবসায়ী বড় করবেন, বাড়িঘর ঠিক করবেন না? বাড়িঘর ধীরে সুস্থে পাকা করুম। ভাবছিলাম একদিন আপনার দোকানে যায়া বিস্কিট দিয়া চা খাবো, কিন্তু এর আগেই তো আপনি দোকানটা বন্ধ করে দিলেন। কোনো সমস্যা নাই তো, আমি রেস্টুরেন্টে দেই, তুমি একদিন আমার রেস্টুরেন্টে চা খাইতে আসো, চায়ের সাথে বিস্কুটও খাওয়াবো তোমারে। আচ্ছা না তুমি একদিন আমার সাথে এসে দুপুরবেলা ভাত খাইবা আমার রেস্টুরেন্টে, যাও। আচ্ছা দেখা যাক, আগে আপনি ব্যবসা শুরু করেন, তারপর না হয় একদিন আসবো। আচ্ছা 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এইখানে কি করেন? এই হিসাব করতেছি একটা। কি হিসাব করেন? পুকুরে কয় কেজি পানি আছে সেই হিসাব? পুকুরে কয় কেজি পানি আছে এটা কেউ হিসাব করতে পারবো? এই পুষ্করিটা অনেকদিন ধরে এমনি পয়রা আছে, টাকার অভাবে কোনো কাম করতে পারতেছি না, তাই ভাবছি এখন পুকুরে মাছ চাষ করুন। ওইটাই চিন্তা করতেছিলাম যে খরচাপাতি কত পড়বো। বাবা, বাজারে রেস্টুরেন্ট দিবেন, পুকুরে মাছ চাষ করবেন, তা হঠাৎ এত টাকার পিছনে ছুটলেন যে? বয়স যতই হোক, একটা শিক্ষা না আমার হয়ে গেছে, এই দুনিয়া বহুত খাতারনাক জায়গা। টাকা ছাড়া কোনো দাম নাই, টাকা আছে সবাই তোমার মূল্য দিব, টাকা নাই কেউ কিচ্ছু জিগাইব না। তা সবাই কিন্তু টাকা চায় না, কেউ কেউ কিন্তু সম্পর্কেরও মূল্য দিতে চায়। 2 দিন আগে তুমি বলছিলা যে আদার ব্যাপারী হয়া জাহাজের খবর নিও না। দেখেন, আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলছিলাম। আমার বাবা জানলে আপনার ক্ষতি হইতো, আর আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। আমার ক্ষতি হইলে তোমার কি আসে যায়? আপনার ক্ষতি হইলে আমার কিছু না, কিন্তু আমার কারণে যদি আপনার কোনো ক্ষতি হইতো তখন আমার ঠিকই খারাপ লাগতো। বুঝলা ফাতেমা, লটারিটা জিতার পর থেকে পুরো দুনিয়াটাই কেমন যেন বদলায় গেছে, সবার আচরণ পরিবর্তন হয়ে গেছে, সবাই সম্মান দিয়ে কথা কয়, ভালোবাসা দিতে চায়, দূরের মানুষগুলা আপন নিতে চায়। একটা কথা বলি, টাকার কারণে আপনার কেউ আত্মীয় হোক বা না হোক, আপনি টাকার কারণে আপনার কাছের মানুষদের পর করে দিয়েন না। টাকার অহংকার কিন্তু খুব খারাপ জিনিস। আচ্ছা যাই হোক, কলেজে যাইতেছিলা? যাইতেছিলাম, আপনারা দেখেই আগে আসলাম। ভাগ্য ভালো তুমি আমার কাছে আগে আইছো, নাহলে হুট করে রাস্তায় দেখা হইলে তো কইতে আমি তোমার জন্য খাড়ায় আছি। আপনি আমার এরকম খোঁচা দিয়ে কথা বলেন কেন? সেটা কিন্তু আমার একদম ভালো লাগে না। আপনি রাস্তায় দাঁড়া থাকতেন, তাই আমার ভালো লাগতো না, আমি সরাসরি বলে দিছি। মানা করছো দেখেই তো আর রাস্তায় খাড়ায় থাকি। রাস্তায় দাঁড়া না থাকা কি কারণে দাঁড়ায় থাকতেন সেটা তো সরাসরি বললেই পারতেন। আর রাস্তায় দাঁড়া থাকে কারা জানেন? রাস্তায় দাঁড়ায় থাকে হচ্ছে বাদাইম মারা। আপনি কি বাদাইম মা? না, আমি বাদাম হইতে যাবো। এই তো বুঝতে পারছেন। এখন থেকে আমারে দেখতে ইচ্ছা করলে আমার ফোনে কল করে, আমার নাম্বারটা রাখেন। জিরো 1 3 1 4 0। বাবা আইজুল, সোহরাব কইতেছিল যে তুমি যে লটারি জিতছো সেইটার মালিক নাকি সোহরাব। আমার লটারির টিকিট সৌরভ ভাই নিব কেন? চেয়ারম্যান সাহেব ওই মিথ্যা কথা কইতাছে, ওই নিজে আমার কাছ থেকে লটারি কাইটা নিছে। সৌরভ ভাইয়ের কাছে আমি টাকা পাইতাম, আমার দোকানে আর বাকি আছিল, সে নিজের হাতে তার লটারির টিকিট আমার 10 টাকার বিনিময়ে বিক্রি করছে। ঠিক আছে, আমার টিকিট আমি বেচুন, এনে তো 10 টাকা। এখন দিলে তো এমন সৌরভ ভাই, তুমি রেজাল্ট বাইরে হওয়ার আগে কি লিখে ফেরত লইলা না? এখন এই লটারি আমার। শোনো সোহরাব, আইজুল যেটা কইছে সেটা সঠিক কইছে। টিকিট বিক্রি করে দেওয়ার পরে আর সেই টিকিটের উপরে তোমার দাবি থাকার কথা না। চেয়ারম্যান সাহেব আমি বিচার মানি না, আমার উপরে কিন্তু আপনারা জুলুম করতেছেন, আমি কেস করবো। শোনো সোহরাব, কেডা কার উপরে জুলুম করতেছে সেইটা আমি খুব ভালো কইরাই জানি।
আর এই লটারির টিকিটের মালিক আইজুল, তুমি না। বুঝছো, এই লটারির একটা টাকাও তুমি পাইবা না। আর কেসের ভয় দেখাইতেছো? আরে মিয়া, তুমি নিজেই তো রিক্সা চুরির মামলায় ফাইসা আছো। আগে সেইটার মীমাংসা করো, তা নাইলে কখন ফুটটুস করে লাল ঘরে ঢুইকে যাইবা দিশাও পাইবা না। বুঝছো? ঠিক আছে, এখন তুমি যাও। ওই চায়ের দোকানটা বেচে দিছি, আর বাজারের মধ্যে ভালো একটা অবস্থান দেখা একটা রেস্টুরেন্ট দিতে চাইতেছি। পুরান পুকুরটার মধ্যে মাছ চাষে চিন্তা ভাবনা করছি। ভালো ভালো ভালো, খুব ভালো। তা বাবা, ওই বিয়ে শাদীর ব্যাপারে কি ভাবতেছো? না মানে আহা, লজ্জা পাহনের কিছু নাই। আর তাছাড়া তোমার বাবা আর আমি খুব কাছের বন্ধু আছিলাম। বুঝছো, হঠাৎ করে তোমার বাবাটা মইরা গেল, আমাকে দুই পরিবারের মধ্যে দূরত্বটাও বাইরা গেল। এখন আমি তোমার বাবার মতোই, তুমি আমার কাছে সব কিছু মন খুইলা কইতে পারো। আচ্ছা, বাবা মইরা যাওয়ার পরেও তো আপনি আমগরে দেখাশোনা করছেন। আমি তো সারা জীবন তোমাকে দেখাশোনা করতেই চাই। এখন তুমি যদি রাজি থাকো, তাইলে আমাকে দুই পরিবারের মধ্যে আত্মীয়তা হইতে সমস্যাটা কি? আর তাছাড়া আজ হোক আর কাইল হোক আমার মাইয়া ফাতেমার তো বিয়া দিতেই হইব। তুমি যদি এখন হক হও, তাহলে আমার আর কোনো আপত্তি নাই বাবা। চাচা, আমি একটু মায়ের লগে কথা কয়ে তারপর আপনারা জানাই। অবশ্যই অবশ্যই, তুমি তোমার মায়ের লগে কথা কইয়া তারপরে আমার এই বিষয়টা জানাইও। হ্যাঁ, তো এখন তাহলে বাড়িতে যাও। ওয়ালাইকুম। আচ্ছা, তোমার একটা কথা জিগাই। কোন? তুমি কি আমারে আমি লটারি জিতছি দেখে বিয়ে করতে রাজি হইছো, নাকি ভালোবাসা? আপনার কি মনে হয়? এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নাই। দেখেন, আপনি লটারি জিতছেন এই জন্য আমি আপনার বিয়ে করতে রাজি হই নাই, এটা ঠিক। তাই আপনি চায়ের দোকানদারি করলে তখনও আমি আপনার বিয়ে করতাম না। মানে মানে মনে মনে আমি সবসময় চাইছি আপনি সমাজে ভালো একটা কিছু কইরা ভালো পর্যায়ে যান, সমাজে আপনার ভালো একটা পজিশন হোক। আপনি যখন চায়ের দোকানদারি ছেড়ে ব্যবসার কথা চিন্তা করছেন, তখন আর আমি অমত করি নাই। তাহলে তো এটা ভালোবাসা না, এটাও এক ধরনের লোভ। দেখেন, আপনি আমারে 3 বেলা না খাওয়ায় 2 বেলা খাওয়াইলেও আমি খুশি। আর আমার খাওয়া পড়া নিয়ে এত স্বপ্ন নাই, কিন্তু আমি চাই আমাদের বাচ্চা কাচ্চা হইলে তারা ভালো জামা কাপড় পরুক, ভালো খাবার খাক। আর সবাই তো ভবিষ্যতে নিরাপত্তা চায়, আমিও তাই চাইছি। আপনি নিজেও কিন্তু একটা নিরাপত্তা চান, আর এটাকে যদি আপনি লোভ বলেন, তাহলে আর আমার কিছু করার নেই। তার মানে চায়ের দোকানে কাজ করলে তুমি আমারে বিয়ে করতে না? আপনি চায়ের দোকানদারি করলে সেটাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি সারা জীবনই চায়ের দোকানদারি করেন, সেটাতে আমার সমস্যা। আর আমি চাই আপনি উন্নতির চেষ্টা করেন। গরিব হয়ে জন্ম নেওয়া তো আর অপরাধ না, কিন্তু গরিব থেকে নিজের উন্নতির চেষ্টা না করাটা তো অন্যায়। বুঝলাম, তুমি অনেক বাস্তববাদী। দুনিয়াটা অনেক কঠিন, এই কথাটা আপনিই একদিন আমারে কইছিলেন। আর কঠিন দুনিয়ায় বাইচা থাকতে হইলে শুধু ভালোবাসা দিয়ে চলে না, কিছুটা বাস্তববাদীও হইতে হয়। ভালোবাসা দিয়ে মন ভরে, পেট ভরে না। ঠিক কইছো। তুমি আমারে সাইরা যাও না কখনো। আমি আপনারে কখনো ছাড়ব না। ভাবি সাহেব, পোলা মাইয়া যখন একজন আর একজনের পছন্দ করে, আর পোলা হিসাবে আইজুলরেও আমার খুব পছন্দ। তো যাই হোক, ওরা যখন দুইজন দুইজনের পছন্দ করে, আমরাও মনে মনে চাইতাছি তো এই সামনে একটা ভালো দিনক্ষণ দেখা ওগো আমরা ধুমধাম করে বিয়েটা দিতে চাইতেছি। ভাবি ভাইজান, আমি তো আপনার সাথে পরামর্শ না করে একটা কাম করে লেছি। কি কাম করছেন? আমি তো একটা আংটি আনছি। এটা কেমন হইলো ভাবি? আপনি যদি আমার অনুমতি দেন, ওরে আমি পড়াইতে চাই। আসলে ভাবি, আমি তো আমার আত্মীয় স্বজন কাউরেই কিছু কই নাই। আমাদের কত বড় বংশ, বুঝছেন, সবাই তো তাকায় আছে আমার এই মাইয়ার দিকে। এখন আসলে এইভাবে, আচ্ছা ঠিক আছে, কি আর করা, আপনি যখন আইনাই ফেলছেন, দেন বিসমিল্লাহ বলে পড়ায় দেন, কি আর কমু। শুক্র আলহামদুলিল্লাহ। ভাবি সাহেব, আংটি যখন আমার মাইজারে পরায় দিলেন, তখন তো আর একটা দায়িত্ব বাইরে গেল। তা সামনে একটা ভালো দিনক্ষণ দেখা আমরা ওকে ধুমধাম করে
এই বিয়ের অনুষ্ঠানটা শেষ করতে পারলেই আমাদের দায়িত্বটা পূরণ করা হবে আর কি। হ ভাইজান, আপনি একদম ঠিক করছেন। তাই আমার কয়টা দিন সময় দেওয়া লাগবো। দেখেন না বাসা বাড়ি কিরকম ভাঙ্গে চলে গেছে, নতুন বউরে ঘরে উঠামো, একটু সময় দিলে বাসা বাড়ি ঠিক করে তারপর আমি হাসি মুখে বউটাকে বরণ করতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো খুব ভালো সিদ্ধান্ত নিছেন ভাবি। আর এর মধ্যে ওই আমাকে আইজুলের টাকাটাও পাওয়া যাইবো, হ্যাঁ সবকিছু মিলায়া ভালোই হইব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যেভাবে বলেন আর কি। মিষ্টি মুখ করেন, মিষ্টি মুখ করেন। বাজান, তোর কি শরীর খারাপ? বাজান, তুই চুপচাপ কেন? বাবা আইজুল, কি হয়েছে তোমার? তোমার এমন লাগতেছে কেন? আমার সব শেষ মা, সব শেষ। সব শেষ মানে কি? টাকা নিয়ে বাসে আসার সময় অজ্ঞান পার্টির কবলে পড়ছিল। ওরা আমার 30 লাখ টাকার ব্যাগ লয়ে পালায় গেছে। আমার 30 লক্ষ টাকা নাই হয়ে গেছে মা। তুই যে ঠিকঠাক মতো বাড়িতে আইছস, আল্লাহ দরবারে হাজার শুক্রিয়া। আমি আল্লাহ কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না। বাবা রে, তুই বাইরে আসস, এইটাই আমার কাছে অনেক কিছু। ঠিক আছে বাবা আইজুল, তুমি খুবই ক্লান্ত, তুমি বিশ্রাম করো, আমরা তাহলে এখন আসি। মা ফাতেমা, এখন বাড়িতে চল। আব্বা তুমি যাও, আমি একটু পরেই আইতাছি। আহা, আমি যখন কইছি অহনই চলো। এই অবস্থা ওনাদের একলা রেখে আমি কেমনে পাশে যাই? আর তাছাড়া এখন তো আমি ওনাদের পরিবারেরই একজন। এই সময় আমার ওনাদের পাশে থাকা উচিত। কি উল্টা পাল্টা কইতেছো? তুমি ওগো পরিবারের একজন হইবা কেন? তোমার কি বিয়ে হয়ে গেছে নাকি? বিয়া হয় নাই, বিয়া আজকে হয় নাই, কালকে হইব। আর বিয়ার পরে তো ওনারাই আমার আপনজন। আপন মানুষদের কি কেউ বিপদে ফেলায় চলে যেতে পারে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি পাগল হমু কেন? পাগলের মতো কথা কইতেছো তুমি। শোন মা, আইজুল এখন নিঃস্ব, ওহন সেই পুরাতন চায়ের দোকানদার। আর তুই কি একটা চায়ের দোকানদারে বিয়া করবি? তোর মাথার কি ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। এই দুর্ঘটনা তো বিয়ার পরেও ঘটতে পারতো। আর তখন কি তুমি আমার কইতে ওনাদের থেকে আলাদা হয়ে যেতে? আহা, বিয়া তো এখনো হয় নাই। বিয়া হোক বা না হোক, আমি এখান থেকে যাবো না। আর আমি ওনারই বিয়ে করব। আমার কপালে দুঃখ লেখা থাকলে থাকবো। ঠিক আছে, থাক তুই তোর শ্বশুর বাড়ি নিয়া। তোর কপাল কিন্তু তুই নিজেই নষ্ট করলি, আমি এইসবের মধ্যে নাই। আর তুই যদি এখন আমার কথা না শুনস, আজকে থেকে তুই আমার মাইয়াই না। যে বাবা টাকার লোভে নিজের মেয়েকে বিয়ের নামে বিক্রি করতে চায়, আমিও তেমন বাবার মেয়ে হতে চাই না। ফাতেমা, তুই বিয়া তুমি করতেছস, ভালো লাগে বিয়া তোর মাইয়া। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝলাম না। তোমার আব্বাই তো চাইছিল বিয়াটা ভাঙ্গা দিতে, তুমি এই বিয়াতে রাজি হয়েছিল কেন? আপনি যেন কোনোদিন না ভাবেন যে আমি আসলে আপনার টাকার জন্য বিয়ে করতে চাইছিলাম। তো তোমার একটা কথা কই, তুমি যে আমার বিয়া করছো, তোমার জীবনে কিন্তু দুঃখ আছে। কপালে যদি দুঃখ লেখা থাকে তাহলে সহ্য করব। আর তাছাড়া দুঃখ সহ্য করলে তো আর আমি একা করব না, দুইজন একসাথেই করব। খারাপ রেস্টুরেন্টটা দিয়া লই আর মাছের খামারটা দিয়া লই, দেখবা আমগো জীবন থেকে দুঃখের দিন শেষ। এইগুলো আপনি দিবেন কেমনে? এত টাকা পাবেন কই? এইভাবে। এটা কি? এটা হইল 30 লক্ষ টাকা। এখানে 30 লক্ষ টাকার চেক আছে। 30 লাখ টাকা? এই চেক আপনি পাইলেন কই? আরে এতগুলো টাকা নিয়ে চলাফেরা করতে সমস্যা না, সেই জন্য আমি তাদেরকে বলছি আমারে চেকে দিবেন। এই যে চেকে দিছে। তাহলে গতকাল যে কইলেন আপনার টাকা হারায় গেছে? সেটা তো অভিনয় করছি, তোমার ভালোবাসা যাচাই করার জন্য। আমার ভালোবাসা যাচাই করার জন্য টাকা হারানোর মিথ্যা অভিনয় করলেন? করছি, নাহলে তো আমি আরেকটা লটারি জিততে পারতাম না। এটা তো সামান্য 30 লক্ষ টাকার লটারি। কালকে আমি আমার জীবনের সবচেয়ে বড় লটারিটা জিতছি।
আবার কোন লটারি জিতলেন? কোন লটারি জিতছি? আবার জিতছি এই লটারি, আমার বউ। হইছে, আর ঢং করণ লাগবো না। ঢং করতেছি রে তো, সত্যি কথা। তুমি হইলে আমার জীবনে জেতা সবচেয়ে বড় লটারি। আর আপনি হইলেন সেই লটারির একমাত্র বিজয়ী। আচ্ছা, সারা জীবন কিন্তু বিজয়ী হয়ে থাকতে চাই। এই, আপনি পাগড়ি খুলছেন কেন? পাগড়ি পরেন, আজকে না বাসর রাত। সারা রাত পরে থাকবো পাগড়ি? হ, পরবেন না, আমি পরাই দিব। এবার ঠিক আছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।